রাম মন্দির নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যখন রায়গঞ্জের মানুষ ব্যস্ত, ঠিক সেই সময় চুরি করে নিঃস্ব করল রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস মোড় লাগোয়া এক ব্যবসায়ীকে। প্রায় ৬০,০০০ টাকা নগদ চুরি করে নেয় তস্করের দল। রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তপন সাহা নামে এক বিস্কুট বিক্রেতার বাড়িতে ঢুকে প্রায় নগদ ৬০,০০০ টাকা চুরি করার পাশাপাশি আরো বেশ কিছু জিনিস চুরি হয়েছে বলে অনুমান। বেশ কয়েকটি কৌটোর মধ্যে টাকাগুলি জমিয়ে রাখা ছিল। সেই টাকা জানালার রড ভেঙে চুরি করেছে বলে অভিযোগ তপন বাবুর। বাড়িতে একাই থাকতেন শ্রী সাহা। তবে সোমবার সন্ধ্যায় তার অনুপস্থিতির সুযোগে ঘরের ভেতরে ঢুকে চোর এই কাণ্ড ঘটিয়েছে বলে জানান তিনি। অন্যদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। প্রতিবেশী নন্দিতা মাহাতো কি বলতে চেয়েছেন শোনাবো। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। আমার নাম নন্দিতা মাহাতো। বলছি আপনার বাড়ির উল্টো দিকে একটা বাড়িতে চুরি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমি তো হঠাৎ করে শুনলাম, আমার বৌমা তো ঘরে এসলো, আসি নিয়ে শুনছে যে মা এই বাড়িতে চুরি হয়েছে। আমি তো ঘরে থেকে দৌড়ায় এসে দেখি, হ্যাঁ, জানলা ভেঙে নিয়ে দেখছি গোটা জামা কাপড় উল্টানো আছে, ঘরের সব এলোমেলো করে দেওয়া আছে। এর মধ্যে আমরা তো আতঙ্কিত, খুবই আতঙ্কিত। এখানে কোনোদিন এইভাবে হয়নি এরকম চুরি। আজকে আমরা কিভাবে থাকবো? এখানে ঘরে ছেলে মানুষ থাকে না, আমরা দুজন থাকি পাড়াতে। এত আতঙ্কিত হয়ে গেছি, খুব ভয় লাগছে এখন আমাদেরকে। এখানে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তারা যেন একটা ভালো ব্যবস্থা নেয়, সিসি ক্যামেরা যেন লাগাই দেয়, আমরা সুরক্ষাভাবে যেন থাকতে পারি, তার জন্য একটা ব্যবস্থা করে দেয়। এমনি আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস, হ্যাঁ, চুরি, কি বলবেন এই বিষয়ে? এটাই তো আমরা সব আনন্দিত করে আনন্দ করব, এটা একটা মনের মধ্যে একটা ভালো ইয়ে ছিল রাম মন্দিরের জন্য। সব আনন্দ করব, ই করবো, সারাদিন ভালোভাবে চলছে আমাদের, সব সময় ইয়ে হলো। তারপরে সন্ধ্যার সময় এসে দেখি এই অবস্থা। আমি সন্ধ্যার সময় এসে দেখলাম যে আজকে এরকম ইয়ে হয়েছে। গোটা ঘুরে আসার পর রাম মন্দিরের জন্য আজকে আনন্দের মনটা ছিল সারাদিন। সন্ধ্যার পর থেকে মনটা খুব খারাপ, তারপর ভয়ও লাগছে খুব। পাশাপাশি স্থানীয় বাসিন্দা গোপাল রায় কি বলেছেন শুনুন। আপনার নাম কি? আমার নাম গোপাল রায়। কোথায় বাড়ি আপনার? এখানেই। কি শুনলেন পাড়ার মধ্যে, কি হয়েছে? পাড়ার মধ্যে শোনা বলতে আমরা তো প্রতিদিন এখানে বসে মোটামুটি 9টার থেকে 10:30 অবধি আমরা এই একটা টিভি সিরিয়াল দেখি দুজনে বসে। আচ্ছা। আজকে ও আসলো 8:30টার সময়। আসার পরে আমাকে বললো যে চলেন যে তাড়াতাড়ি ঢুকবো, একটু মুড়ি টুড়ি নিয়ে মুড়ি টুড়ি খায় পরে। এবার আমি মুড়ি আনতে গেলাম, ও বাড়িতে আসার পরে ওই দিক দিয়ে ওর তালা খুলে ভেতরে ঢুকতেছে, একটু আমাদের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেতর থেকে আটকানো। ঠিক আছে, ওই এই পাশে একটা গেট আছে, ওটাও বন্ধ, ভেতরে ঢোকার রাস্তা। এবার আমি যখন আসি তখন আমাকে বলতে আবার সব চুরি হয়ে গেছে। এরকম ঘটনা কি এর আগে এরকম ঘটেছে আপনাদের এলাকায়? এই এলাকায় এর আগে কোনোদিন ঘটেনি, তবে একটা ঘটছিল। ওই যে কতদিন আগে সেটা তাও বছর 2 হবে। 2 বছরের মধ্যে এরকম? ঠিক এরকমই, ওই পিছন দিয়ে জানলা কেটে ভেতরে ঢুকে। 2 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি? না, 2 বছরের মধ্যে এরকম ঘটনা। এই যে ঘটনা ঘটলো, আপনাদের এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে আপনার করবো আর কি বলবো, ব্যাপার হচ্ছে চিন্তা হচ্ছে না, টেনশন হচ্ছে না? বাড়িঘর তো আপনারা রেখে যেতে। চিন্তা তো হচ্ছেই। এই লোকটা সারাদিন বাড়ি থাকে না, সকাল 9টায় বের হয়ে যায়, রাত 8:30, 8টা 8:30টায় বাড়ি ফেরে। এবার এই পরিস্থিতিতে ও ছেলের বউকে বাড়ি নাই, উনি একাই থাকে। ওই যার জন্য ওই আমাকে ডেকে নিয়ে আসে। না সে তো বুঝলাম, কিন্তু এরকম ঘটনা যে ঘটলো পাড়ার মধ্যে। এইটা এইবার ব্যাপারটা হলো যে শহরের মধ্যে একদম শহরের মধ্যে চারদিকে বাড়িঘর দেখেন না, শুধু ওই পেছনটা একটুখানি ইয়ে আছে, পেছনটা একটু অন্ধকার, একটু জঙ্গল। নিরাপত্তা কতটা বোধ করছেন আপনারা? নিরাপত্তা তো এটাই তো হচ্ছে আমাদের ভয়। নিরাপত্তা আর কত, এর চেয়ে বেশি কি নিরাপত্তা? এই যে চারদিকে বাড়িঘর থাকার পরেও যেটা হচ্ছে, তাহলে আর কি মনে করতে পারি বলে? টেনশনে পড়ে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই টেনশন। এটা টেনশন, মানে খুব টেনশন। আমরা এক মুহূর্তের জন্য বাড়ি ছেড়ে কোথাও যাইতে পারবো না, এটাই না। পুলিশ এসব এলাকাতে আসে মাঝে মাঝে, কোনো সময় দেখেছেন? মাঝে মধ্যে ধরেন আমরাও তো ঠিক থাকি না সবসময়, এরা আসলেও সেরকম খুব একটা দেখা যায় না। 26 নম্বর ওয়ার্ডে তো এটা? হ্যাঁ, 26 নম্বর। পাড়ার নাম কি? দেবীনগর। সর্বোপরি গৃহকর্তা কি বলেছেন জেনে নেওয়া যাক। আপনার নাম? তপন সাহা। কি হয়েছে ঘটনা?
ঘটনা আমি তো বিস্কুটের লাইন করি, হুম লাইন করে এসে দেখি 9:30-9টার দিকে যে বাইরের গেটে তালা খুলছি, তালা ধাক্কা মারছি, দরজা খুলছে না। হুম পরে পাঁচিলের উপর দিয়ে দেখি এই দরজাটা খোলা। তারপরে ওদিক দিয়ে তাড়াতাড়ি সবাইকে ডাকে নিয়ে এসে দেখালাম, ঘরে এসে দেখি এই অবস্থা। কি হয়েছে, কি দেখলেন? সমস্ত কিছু চুরি হয়ে গেছে আমার। এখন বাসনপত্র কত কি চুরি হয়েছে না দেখা পর্যন্ত বলতে পারছি না। 50-60 হাজার টাকা খোয়া গেছে। আমার কি খোয়া গেছে সেটা আমাকে দেখতে হবে। সোনা গয়না কিছু ছিল? দেখতে হবে কি ছিল না ছিল, শুনতে হবে আমার বৌমার কাছে, তারপরেই বলতে হবে। বাড়িতে কেউ ছিল না? না, বাড়িতে আমি একাই থাকি। কি টাকাগুলো কোথায় ছিল, কিভাবে ছিল? টাকাগুলো কাঠের পাশে সাইড দিয়ে ওটার মধ্যে সাজানো ছিল, খুচরো পয়সা তো। পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসে দেখে। কি বললো পুলিশ? পুলিশ বললো যে আপনি এগুলো সব গুছায় আপনি শোয়ার ব্যবস্থা করতে পারেন। কটা নাগাদ হয়েছে ঘটনাটা, মানে কটা নাগাদ আপনি ফিরে এসেছেন? কখন গেছিলেন বাড়িতে আর কটায় ফিরে এসেছেন? আমি 9টায় বেরিয়েছিলাম সকালে, হ্যাঁ, 9:15-9টার দিক ফিরে এসে দেখি এই অবস্থা। 15টা রাত 15টায়? হ্যাঁ, 15টা। এই বাড়িতে কারা কারা থাকেন? আমি একাই থাকি এই বাড়িতে, আর কেউ থাকে না। পুলিশ কখন এসেছিল? পুলিশ এসেছিল না 10টার দিকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। তবে গরিবকেই চোরেরা মারে কেন, এমনটাই প্রশ্ন তুলেছেন রায়গঞ্জের দেবীনগরের মানুষ। রায়গঞ্জের দেবীনগর পোস্ট অফিস সংলগ্ন এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।